হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি বাসায় গিয়ে কিছু খাবার খেয়ে আসতে চাই। আল্লাহ রাসূল বলেন, ও জাবের, তুমি বাসায় কেন খাবার খাইতে যাবে? তোমার কি এতই ক্ষুধা লেগেছে যে এই ক্ষুধার যন্ত্রণা তুমি সহ্য করতে পারো না? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পেটের জামাটা উঠাইয়া, কাপড়টা উঠাইয়া দেখায়, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার পেটের ভিতরে একটি পাথর বাঁধা রয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের ভিতরে পাথর বেঁধেছে। কারণ যখন পেটে অতিরিক্ত ক্ষুধা লাগে, ওই পেট যখন চাপিয়া রাখা যায় তখন ক্ষুধার অনুভবটা কম হয়। জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কোদাল দিয়ে মাটির উপরে কোপ দেই, আমি কোমর দাঁড়া করাইতে পারি না, আমি সোজা হয়ে দাঁড় হইতে পারি না। এই জন্য ক্ষুধার যন্ত্রণাকে কিছুটা নিভানোর জন্য, কিছুটা স্থগিত রাখার জন্য আমি পেটের ভিতরে পাথর বেঁধেছি। আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, জাবের, তুমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের ভিতরে একটা পাথর বেঁধেছো। রাসূল নিজের জামাটা উঠায়া জাবেরকে দেখায়, ও জাবের, আমার পেটের দিকে তাকায়া দেখো, আমার পেটের ভিতরে দুইটা পাথর বান্দা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কত কষ্ট করতেছে, কত কষ্ট করতেছে, সাহাবায়ে কেরাম কত কষ্ট করতেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই কষ্ট দেখে সহ্য করতে না পেরে চিৎকার দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি বাসায় গিয়া দেখি কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন। জাবের দৌড় দিয়া বাড়ি গিয়া স্ত্রীকে ডাক দিয়া বলল, প্রাণের স্ত্রী গো, আমার নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের ভিতরে পাথর বেঁধে ওই খাল খনন করতেছে, সাহাবায়ে কেরাম খাল খনন করতেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। ও বিবি, তুমি দেখো আমাদের ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। বিবি ডাক দিয়া বলে, আমি দেখতেছি খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা। ঘরের পাতিলগুলো তালাশ করিয়া দেখে, কয়েকটা পাতিল মিলাইয়া হয়তো 1 কেজি অথবা 1.5 কেজি আটা খুঁজে পাইছে। পরিমাণ কতটুকু জোরে বলেন? 1 কেজি কিংবা 1.5 কেজি আটা খুঁজে পাইছে। জাবের বলে, ও স্ত্রী, শুধু আটা দিয়ে তো হবে না, আরো কিছু আছে কিনা একটু খুঁজে দেখো। জাবেরের স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, আমাদের ছোট একটা বকরি আছে, ছোট একটা বকরি, ওই বকরিটা জবাই করে এই আটা ময়দা দ্বারা রুটি বানাই, তারপরে আপনি নবীকে রাসূলকে দাওয়াত দেন, আমাদের বাসায় একটু মেহমানদারির ব্যবস্থা করেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বকরিটাকে জবাই করিয়া রান্না করার জন্য প্রস্তুত করে দিলেন। ওই আটাগুলোকে খামিরা বানায়া ওই আটাগুলো দ্বারা রুটি বানানোর জন্য স্ত্রীকে বললেন, আর বললেন, ও স্ত্রী, তুমি এগুলোকে প্রস্তুত করো, আমি রাসূলকে ডেকে নিয়ে আসি। হযরত জাবেরের স্ত্রী বললেন, ও স্বামী, একটু শুনে যান, আমাদের বাসায় যেই পরিমাণ আটা এবং খাসি জবাই করার পর যেই পরিমাণ খাবার হয়েছে, এর জন্য রাসূলের সাথে আরো 2-4 জন যদি নিয়ে আসা হয় কোনো সমস্যা হবে না। আপনি রাসূলকে কানে কানে গিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাসায় ছোট একটা বকরি এবং কিছু আটা দ্বারা রুটি বানানোর ব্যবস্থা করতেছি, আপনি আসেন, সাথে কয়েকজন সাহাবীকে নিয়ে আসলেও কোনো সমস্যা নাই। যেই পরিমাণ আটা এবং রুটি ছিল তাতে তাদের ধারণা হইল হয়তো 5-7 জন খেতে পারবে, ঠিক কিনা? যদি আপনারা মনে করেন, আমাকে একজন এসে বলল যে হুজুর, আজকে আমাদের বাসায় ভালো খাবার হয়েছে, আপনি নামাজের পরে আমাদের বাসায় খাবার খাবেন, এই কথা বলার পরে আমি মাইকে ঘোষণা করে দিলাম যে মুসল্লি সাহেবান, আব্দুর রহমান সাহেব, অমুক সাহেব আপনাদের সকলকে দাওয়াত দিয়েছে, আপনারা সকলেই সেখানে চলবেন। তাহলে বলেন, যেই ব্যক্তি আমাকে বলল তার অবস্থা কেমন হবে?
সে তো দাওয়াত দিছে মাত্র 2-4 জন, কারণ তার ব্যবস্থা ছিল মাত্র 2-4 জনার, এই জন্য তিনি 2-4 জনার কথা বলছে। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের ময়দানে আসিয়া আল্লাহ রাসূলকে ডাকিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় একটু খাবারের ব্যবস্থা করেছি, আপনি আসেন, সাথে কয়েকজন সাহাবীকে নিয়ে আসলেও কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু টিলার উপরে উঠিয়া এলান করিয়া দেয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আর কাজ করতে হবে না, কাজ বন্ধ রাখো। তোমাদের সাথী হযরত জাবের তোমাদেরকে মেহমানদারির জন্য দাওয়াত দিয়েছে, সবাই চলো তার বাসায় যাব। জাবেরের বাসায় তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? জাবের নাকি শুনেছি একটু দরিদ্র ধরনের সাহাবী, তো ওই জাবের কিভাবে আমাদেরকে মেহমানদারির ব্যবস্থা করবে? এই কথা বলার পরেও তারা বলতেছে, আল্লাহর নবী যেহেতু বলেছে চলো চলো যাই, দীর্ঘদিন হইল পেট ভরে খাবার খাইতে পারি না। যখন যেই মজলিসের ভিতরে সবাই থাকে ক্ষুধার্ত, খাবারের কথা শুনলে সবারই একটু মনে চায় ভালো করে খাবো। এই জন্য সবাই চিন্তা করলো, আজকের যেহেতু দাওয়াতের ব্যবস্থা হয়েছে, আজকের একটু পেট পুরে ভালো করে খাবো, কিন্তু খাবারের আয়োজন ছিল কম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলতেও পারে না, কিন্তু নিজে মনে মনে অনেক চিন্তা করতেছে, কি ব্যাপার, কেমন করব? তিনি হতাশ হয়ে গেলেন। এই জন্য রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু আগে আগে যাই। আল্লাহ রাসূল বুঝতে পারলেন ঘটনা কি। জাবেরকে বললেন, ও জাবের, তুমি কেন আগে যাইবা, কেন তুমি আগে যাইবা? জাবের বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাসায় মেহমান হবেন, আমার একটু প্রস্তুতির ব্যাপার আছে, আমি একটু আগে গিয়ে সবকিছু একটু গুছগাছ করব, আমাকে যাওয়ার জন্য অনুমতি দেন। কিন্তু আল্লাহ রাসূল তো বোঝার বাকি নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলতেছে, জাবের, আমি বুঝতে পারছি তুমি কেন যাইবা, আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা শুনে রাখো, তোমার বাসায় যেই বকরিটা রান্না করতেছো আর যেই খামিরাগুলো প্রস্তুত করেছো, রুটি বানাইবা, আমি যাওয়ার আগ পর্যন্ত ওই গোস্তের পাতিল উপরে যে ঢাকনা দিয়েছো ওই ঢাকনা সরাইবা না, আর খামিরাগুলো যেইভাবে বানাইছো ওই খামিরার উপর থেকেও ঢাকনা সরাইবা না। জাবের বলল, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। বাসায় গিয়ে তার স্ত্রীকে বলল এই ঘটনা। আমি যখন রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 4-5 জন নিয়ে বাসায় আসতে পারেন, কিন্তু আল্লাহ রাসূল এই খন্দকের সকলকে দাওয়াত দিয়া দিলেন। স্ত্রীও শুনে আশ্চর্য হয়ে গেল। আবার বলল, স্বামী, চিন্তার কোনো কারণ নাই, আপনি আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়েছি 4-5 জনের, এর বেশি নয়, কিন্তু ওই সকল সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন কে? জোরে চিল্লায় বলেন, কে দিয়েছে? আল্লাহর নবী দাওয়াত দিয়েছে। অতএব এই ব্যাপারটা আল্লাহর নবী বুঝবেন, আমাদের কোনো চিন্তার কারণ নাই। জাবের বললেন, হে স্ত্রী, আল্লাহ রাসূল বলেছেন এই পাতিলের উপর থেকে ঢাকনা তুমি সরাইবা না। আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে জাবেরের বাড়িতে উপস্থিত হইলেন। জাবেরকে বললেন, ও জাবের, তুমি আমাকে নিয়ে ওই পাতিলের কাছে নিয়ে যাও, যেই পাতিলের ভিতরে গোশত এবং রুটির জন্য খামিরা আছে। রাসূলকে নিয়ে গেলেন। রাসূল মুখের থেকে একটু লালা বের করে ওই পাতিলের ভিতরে, গোশতের পাতিলের ভিতরে দিয়ে দিলেন এবং আটার খামিরার ভিতরে দিয়ে দিলেন, আর বললেন, ও জাবের, তুমি এখান থেকে বন্টন করবা, কিন্তু পাতিলের উপর থেকে ঢাকনাটা পুরা সরাইবা না, ঢাকনা পুরাটা বের করবা না, তুমি এখান থেকে গোশত নিয়ে নিয়ে বন্টন করবা, রুটির খামিরা বের করে করে রুটি বানাইবা, কিন্তু ভিতরে কি আছে না আছে এটা দেখবা না। হযরত জাবেরের স্ত্রী সেই অনুযায়ী বন্টন করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে জিজ্ঞাসা করলেন, ও জাবের, তোমার যেই পরিমাণ খাবার আছে ওই পরিমাণ খাবার দ্বারা কয়জনকে খাওয়ানো সম্ভব? জাবের বলল, ইয়া রাসূলুল্লাহ, সর্বোচ্চ 10 জন ব্যক্তিকে খাওয়ানো সম্ভব। আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরামের 10 জন করিয়া তোমার ঘরের ভিতরে ঢুকাও।
দশজন করিয়া ঘরের ভিতরে ঢুকাইয়া তাদেরকে খাবারের ব্যবস্থা করো এবং প্রত্যেককে পেট ভরে খাওয়াইবা, যতক্ষণ পর্যন্ত সে খাইতে পারে ততক্ষণ পর্যন্ত দিতেই থাকবা। সাহাবায়ে কেরাম এই বলিয়া এই কথা শোনার পরে আরো আনন্দিত হইল। দীর্ঘদিন যাবৎ খাবারের ব্যবস্থা হয় না, আজকে মনে হয় একটু ভালো করিয়া খাওয়া যাবে। ঘরের ভিতরে 10 জন করিয়া ঢোকে, খাবার পেট ভরে খেয়ে বের হয়, আবার 10 জন ঢুকতেছে, আবার খাইতেছে, আবার বের হইতেছে। এভাবে করতে করতে ওই খন্দকের যুদ্ধে যতজন সাহাবী ছিল সবাই খাবার শেষ করেছে। বলেন আল্লাহু আকবার। ওই যুদ্ধে কতজন ছিল? কতজন ছিল? একটু আগে বললাম, এখনই ভুলে গেছে। সংখ্যা কত ছিল? 1000। মুসলমানদের সংখ্যা কত ছিল? 1000। 2000 তো মদিনায় রেখে গেছেন, ওইখানে ছিল 1000। তাহলে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিসে বলতেছেন, আল্লাহর কসম যেন আমি 1000 ব্যক্তিকেই খাবার খাওয়াইলাম, কিন্তু তারপরও খাবার শেষ হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জাবের, চলো পাতিলের কাছে যাই। ওই পাতিলের কাছে গিয়া বলল, জাবের এখন ঢাকনা উঠায়া দেখো। জাবের ঢাকনা উঠায়া দেখলো, যেই পরিমাণ খাবার আগে ছিল ওই পরিমাণ খাবার এখনো পর্যাপ্ত আছে। বলেন সুবহানাল্লাহ। জাবেরকে বলল, ও জাবের, তোমাদের খানা তোমাদের জন্য রেখে গেলাম, এখন তোমরা ভালো করে খেয়ে আসো। কার বরকত? বলে বলেন কার বরকতে? আল্লাহর নবীর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলমানদেরকে পেট ভরিয়া খাওয়ানোর ব্যবস্থা করিয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা ওই দিক দিয়া খন্দকের যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আসলো। এই দিক দিয়া মুসলমানরা 15 হাত দৈর্ঘ্য, 15 হাত চওড়া এবং 10 হাত গভীর করে খনন করলো, যার কারণে ওই খননের ওপার থেকে, ওই কূপের ওপার থেকে এপারে কেউ লাফ দিয়ে আসতে না পারে। যদিও আসার জন্য চেষ্টা করে ওখানে পড়ে যাবে, আর উঠতে পারবে না। এইভাবে তারা যখন ওখানে এসে পড়লো, আসার পরে যুদ্ধ শুরু হয়ে গেল।